ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে নারীর কপালে পিস্তল ঠেকানো ও গুলির ঘটনায় তোলপাড় সারা দেশ। স্বর্ণ আত্মসাতে অভিযুক্ত এক প্রবাসীকে ধরতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের মারধর থেকে রেহাই পায়নি বৃদ্ধ, শিশু ও নারীরাও। আতঙ্কিত পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্যের রিপোর্টে। সাদা পোশাকে আসামি ধরতে গিয়ে এভাবেই প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ভীতিকর এক পরিবেশের সৃষ্টি করেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম। তারা পুলিশ নাকি অন্য কেউ তা বুঝে ওঠার আগেই আক্রমণাত্মক হয়ে ওঠেন এই পুলিশ কর্মকর্তা। এক পর্যায়ে নারীর কপালে পিস্তল ঠেকানোর পাশাপাশি ছোড়েন ফাঁকাগুলিও। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামের সৌদি প্রবাসী নুরুল আলম নুরুর বিরুদ্ধে মাসখানেক আগে সদর থানায় 400 গ্রাম স্বর্ণ আত্মসাতের মামলা হয়। নুরুল ইসলাম সৌদি আরব থেকে আব্দুল কুদ্দুস নামে একজনের স্বর্ণ এনে পুরোটা বুঝিয়ে দেননি, এমন অভিযোগে আব্দুল কুদ্দুসের ছেলে এনামুল হক বাদী হয়ে মামলা করেন। গত শুক্রবার বিকেলে নুরুল আলমকে ধরতে সাদা পোশাকে অভিযানে যান এসআই রেজাউল করিম সহ কয়েকজন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নুরুলকে খুঁজে না পেয়ে তার স্ত্রী, শিশু সন্তান, পিতাসহ পরিবারের লোকজনকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করে এই পুলিশ কর্মকর্তারা। ছিনিয়ে নেয় নগদ টাকা ও স্বর্ণালংকার। আমরা এই জন্মের বয়সে পৃথিবীতে দেখি নেই এরকম নারীর নির্যাতন। তখন আমরা মনে করছিলাম যে আমরা কি মাটির তলে যাব না উপরে যাব না আদালতের কাছে যাব না কোন জায়গায় যাব, তখন আমরা কোনোটাই ভাবতে পারি। নুরুল আলম নূরের স্ত্রীর দাবি, প্রবাসে আব্দুল কুদ্দুসকে ব্যবসায়িক অংশীদার না করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে এই নির্যাতন। নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারটি সুষ্ঠু বিচার চাইছেন। আমি বাধা দেওয়াতে আমার গোলা আইনাসের আমার দাঁড় করায় রাখছে, আমার ফ্যামিলি সবাই কথা কইলে আমাদেরকে গুলি করবে। আমার দেবর সারোয়ার আলম ও বাধা দিছে যে আপনারা কি করতেছেন, ওদিকে ভিডিও করতেছে, ওর পায়ের ও গুলি করছে, ওই যে এখানে গুলির দাগ আছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিনকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার। ডিবি পুলিশ তাদেরও একটা নির্দিষ্ট পোশাক আছে, সেই পোশাকটা পরে যাবে। সেটা যদি সে না পরে থাকে এটাও তার অন্যায়, আমরা সেটাও দেখব, ইনকোয়ারির মধ্যে ওইটাও উঠে আসবে। সাদা পোশাকে আসামি ধরতে গিয়ে নারীর কপালে পিস্তল ঠেকানো ও গুলি করার ছবি ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে সারা দেশে। পীযূষকান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।